সে বলল, হে হুসেন, দেখো নদীর পানি কিভাবে ঢেউ খেলাচ্ছে, পশু পাখিরা পর্যন্ত পানি পান করছে, কিন্তু তোমরা এক ফোঁটাও পাবে না। সে আরো বলল, এখনো সময় আছে, ইয়াজিদের কাছে বায়াত দাও, নইলে তৃষ্ণায় মরতে হবে। এই কথা শুনে ইমাম হুসেন আলাইহিস সালামের চোখে ক্রোধ ফুটে উঠল। তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। তারপর সেই ইয়াজিদের সঙ্গে এমন কিছু ঘটল যা কেউ ভাবতেও পারেনি। হঠাৎ তার ঘোড়া তাকে ফেলে দিল। সে ভয়ে অস্থির হয়ে এদিক ওদিক ছুটতে লাগলো। নিজের ঘোড়ার পেছনে দৌড়াতে দৌড়াতে তার তৃষ্ণা আরো বেড়ে গেল। গলা একেবারে শুকিয়ে গেল। পানি, পানি, এই ছিল তার শেষ কথা। নদী একদম সামনে ছিল, কিন্তু এক ফোঁটা পানিও সে খেতে পারল না। সেখানেই তৃষ্ণায় কষ্ট পেয়ে তার মৃত্যু হলো। কারবালার এই ঘটনা আমাদের শেখায়, ইমাম হুসেন আলাইহিস সালাম যদি চাইতেন, আল্লাহর হুকুমে নদী নিজেই তার কাছে চলে আসত। আপনিও যদি ইমাম হুসেন আলাইহিস সালামকে ভালোবাসেন, তাহলে কমেন্টে লিখুন, ইয়া হুসেন।